বন্ধুরা পেছনেই দেখো দেখা যাচ্ছে আই লাভ বকখালি। এইখানে কিন্তু তোমরা চাইলে ফটো তুলতে পারো, তোমরা চাইলে কিন্তু এখন বকখালিতে এসেও ঘোড়ার পিঠে উঠে ঘুরতে পারো। বন্ধুরা এটাই হচ্ছে বকখালি। আজকে হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ আর আজকে দেখো ঢেউ কেমন আছে। অনেকেই বলছিলে কি বকখালিতে এখন ঢেউ নেই। যতই সময় যাচ্ছে পর্যটকের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। বন্ধুরা সবাই আছে বাড়িতে, করছে স্নান কলে। এখন আমি আছি বকখালিতে, নামবো গলা জলে। ও কি বললাম। অটোতে ভাড়া হচ্ছে পার পার্সন 40 টাকা করে। এই অটো করেই আজকে যাব বকখালিতে। এইখান থেকেই তোমরা বকখালি যাওয়ার জন্য অনেক সব টোটো পেয়ে যাবে। বকখালি কত করে ভাড়া? এখন 80 টাকা। শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতে অলমোস্ট 3.5 ঘন্টা মতন সময় লাগলো। বন্ধুরা এখন আছি লক্ষ্মীকান্তপুরে। এই যেই দাঁড়িয়ে আছে আমাদের নামখানা লোকাল 34716 নামখানা লোকাল। এই যেই হচ্ছে বাথরুম, লেডিস জেন্টস দুটোই বাথরুম আছে। এখানেই আছে হোটেল পরিতোষ। এইখান থেকেই আজকে দুপুরের খাবারটা সারবো। বিরিয়ানি 100 টাকা, রুই মাছ ভাত 60 টাকা, ডিম ভাত 50 টাকা। এখন চলে এসছে এই যে রুই মাছ ভাত, বাঙালির প্রিয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে আগস্ট মাসের 30 তারিখ আর এখন আমি আছি আমাদের কাছের রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে। ঘড়িতে সময় 10টা বেজে 13 আর আজকে এখান থেকেই আমি যাচ্ছি বকখালিতে। শিয়ালদা স্টেশন থেকে ভোর 5টা 20 শিয়ালদা টু নামখানা লোকাল করে আমি যাব নামখানার থেকেই আমি যাব বকখালি সমুদ্র সৈকতে। এত রাতে বাড়ি থেকে বেরানোর একটাই কারণ, আমাদের এই মাঝেরগ্রাম স্টেশন থেকে ফার্স্ট ট্রেন আছে 4টে বেজে 38-এ। আর এই 4টে বেজে 38-এর এই ট্রেনে গেলে আমি শিয়ালদার থেকে 5টা 20 নামখানা লোকাল ট্রেনটা পাবো না। সেই কারণেই এত আগে বাড়ি থেকে বেরানো। এখন এই মাঝেরগ্রাম স্টেশন থেকে শিয়ালদা গিয়ে কিছু সময় কাটিয়ে সকালবেলার 5টা 20 নামখানা লোকাল ট্রেনটা ধরবো। ঘড়িতে সময় হচ্ছে 10টা বেজে 51। 10টা বেজে 27-এ আমাদের ট্রেন ছিল মাঝেরগ্রাম থেকে রানাঘাট যাওয়ার। এখনও ট্রেনটা আসেনি। এই সবেমাত্র 10টা 51-র সময় ট্রেনটা ঢুকছে। ঘড়িতে সময় 11টা বেজে 13, পৌঁছে গেছি রানাঘাট স্টেশন। পুরি গরমিল হয়ে গেল। এটাই হচ্ছে মেইন টিকিট কাউন্টার। বন্ধুরা ঘড়িতে সময় এখন 12টা বেজে 43। রানাঘাট রেলওয়ে স্টেশনে এখনও বসে আছি। ট্রেন আছে লালগোলা টু শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে করে আমি যাব শিয়ালদা। 2টো বেজে 18-তে ট্রেন আছে। চলে এসছে এখন লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল। এই ট্রেনে করেই আমি যাব এখন শিয়ালদা। এটাই এখন কোচের অবস্থা। ঘড়িতে সময় 4টে বেজে 43, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। বন্ধুরা অবশেষে পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 4টে বেজে 48। সাউথ সেকশনের থেকে ট্রেন আছে 5টা বেজে 20-তে। 6টা 20 নামখানা ছাড়া কিন্তু আরও 2টো ট্রেন এমন লক্ষ্মীকান্তপুরের থেকে নাম্বার প্লেট চেঞ্জ করে পৌঁছে যায় নামখানা স্টেশন। একটা হচ্ছে 7টা 14 শিয়ালদা থেকে ছেড়ে যায় লক্ষ্মীকান্তপুর গিয়ে লক্ষ্মীকান্তপুরের থেকে নাম্বার প্লেট চেঞ্জ করে সেটাই আবার চলে যায় নামখানার উদ্দেশ্যে। আরও একটা ট্রেন আছে 9টা বেজে 16-তে। 3টে ট্রেনই হচ্ছে সব থেকে বেস্ট নামখানা যাওয়ার জন্য। সকাল সকাল পৌঁছে যাবে নামখানা, সেইখান থেকে সকাল সকাল পৌঁছে যাবে বকখালি। পুরো রাতটাই ট্রেনে কাটানো হয়েছে, ঘুম তো হয়নি একটুও। সকালবেলা একটু চা খেয়ে ঘুমটা কাটাবো, তারপরেই যাব স্টেশনের ভেতরে। চাটা খাওয়ার পর মোটামুটি ঘুমটা কাটলো। এখন সময় হচ্ছে 5টা বেজে 2। শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে টিকিটটা নিয়ে যাব সাউথ সেকশনের দিকে। দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। নামখানা যাওয়ার জন্য আমাদের যেতে হবে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। এইদিকেই হচ্ছে শিয়ালদা স্টেশনের নর্থ সেকশন, এইদিকেই হচ্ছে এই যে সাউথ সেকশন। 17 কি 18 নম্বর প্ল্যাটফর্মেই বেশিরভাগ সময় এই লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটা দিয়ে থাকে। 34716 নামখানা লোকাল।
5:20-তে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এই যেই হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম, আর এই যেই দাঁড়িয়ে আছে আমাদের নামখানা লোকাল। এই যেই দাঁড়িয়ে আছে আজকে আমাদের নামখানা লোকাল। ঘড়িতে সময় 5:16 আর মাত্র 4 মিনিট পরেই ছেড়ে যাবে। 5:20 নামখানা লোকাল ছাড়া কিন্তু 7:14-তেও একটা নামখানা যাওয়ার ট্রেন আছে, যেটা যায় শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে সেইখান থেকে নাম্বার প্লেট চেঞ্জ করে চলে যায় সরাসরি নামখানা। ভেতরের অবস্থা দেখাই। বলতে গেলে ভেতরটা অনেকটা ফাঁকাই আছে, খুব সহজে তোমরা বসে বসে যেতে পারবে। পুরোপুরি রাইট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে। আর তোমাদের একবার বগিটা দেখাই। বলতে গেলে কিন্তু এখনও মোটামুটি ফাঁকাই আছে। শিয়ালদা থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে পার্ক সার্কাস। আর মাঝখানে যেহেতু অনেক সব স্টপ আছে, সবকটা স্টপ তোমাদের দেখানো সম্ভব না। যে কটা মেইন আছে সেই কটা আমি তোমাদের দেখাবো, আর পৌঁছে যাবো সরাসরি নামখানা। এটাই হচ্ছে আমাদের শিয়ালদা টু নামখানা লোকালের প্রথম স্টপ, পার্ক সার্কাস। ইতিমধ্যে ক্রস করলো মথুরাপুর, আর ট্রেনের ভেতর ব্যাপক ভিড়। একবার উঠলে আর জায়গা পাবো না। ট্রেনে আসলে তোমরা যদি বাড়ি থেকে কিছু না খেয়ে আসো, সকালবেলায় কিন্তু অনেক সব হকার চা জল এছাড়া আরও অনেক সব জিনিস নিয়ে ট্রেনে উঠবে। তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ট্রেন থেকেই তোমরা কিছু কিনে খেতে পারো। ট্রেনের ভেতর ভিড় দেখো। বেশিরভাগ মানুষই নেমে যাবে লক্ষ্মীকান্তপুর নামার পর ট্রেনটা বলতে গেলে অনেকটাই ফাঁকা হয়ে যাবে। ঘড়িতে সময় এখন 6:51। চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। এখানেই কিন্তু অনেক সব মানুষ নেমে যাবে, আর ট্রেনটা বলতে গেলে একটু ফাঁকা হবে। বন্ধুরা এখন আছি লক্ষ্মীকান্তপুরে ট্রেন ঢোকার সময় ছিল 6:58-তে। এখন ঘড়িতে সময় 7:05 আমাদের এই ট্রেন আবার লক্ষ্মীকান্তপুরের থেকে যাবে নামখানার উদ্দেশ্যে। 10 থেকে 15 মিনিট লক্ষ্মীকান্তপুরে আমাদের এই ট্রেন দাঁড়াবে। তো তোমরা এখান থেকেই চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারো। লক্ষ্মীকান্তপুরের থেকেই কিন্তু সিঙ্গেল লাইন চালু হচ্ছে। নামখানার থেকে যতক্ষণ ট্রেন লক্ষ্মীকান্তপুরে না আসবে ততক্ষণ এই ট্রেনটা ছাড়বে না নামখানা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু সিঙ্গেল লাইন, ওই পাশ থেকে ট্রেনটা আসবে, তারপরেই এই ট্রেনটা ছাড়বে নামখানা যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনের বাইরের অবস্থাটা ঠিক এমন, মোটামুটি ভিড় আছে। ট্রেন চলে এসছে, আর বগির কিছু অবস্থা দেখাই। এই যে হচ্ছে বগির অবস্থা। উঠে যাও। ট্রেনে ব্যাপক ভিড়, আর দাঁড়ানোর মতন জায়গাটাও। এক্ষুনি ফোনটা পড়ে যেত। পুরো ট্রেনেই কিন্তু তোমরা এমন খাবার পেয়ে যাবে। অনেক রকম খাবার আছে, চা কফি এছাড়া জলের বোতল সবই তোমরা পেয়ে যাবে। কোনো রকম বোর ফিল তোমরা করবে না, প্রতি সময় কোনো না কোনো খাবার আসতেই থাকে। আমরা নিয়েছি 10 টাকার মুড়ি মাখা। এ দেখো, ঘড়িতে সময় এখন 7:46। চলে এসেছি আমরা কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। এইখান থেকেই তোমরা কিন্তু গঙ্গাসাগর যেতে পারো। এই কাকদ্বীপ স্টেশনেই কিন্তু বলতে গেলে বেশিরভাগ লোকই নেমে গেল। বন্ধুরা ঘড়িতে সময় 8:04। পৌঁছে গেছি আমরা নামখানা রেলওয়ে স্টেশন। নামখানা স্টেশনে ট্রেন ঢোকার সময় ছিল 7:48। একটু লেট হলো ট্রেনটা নামখানা পৌঁছাতে।
শিয়ালদা থেকে নামখানা পৌঁছাতে অলমোস্ট 3.5 ঘন্টা মতন সময় লাগলো। আর একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, শিয়ালদার থেকে নামখানা পর্যন্ত আসতে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা করে পার পার্সন। 25 টাকা দিয়ে টিকিট নিয়ে তোমাদের আসতে হবে নামখানা স্টেশন। এখন এই স্টেশন থেকেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরে বেরিয়ে অটো করে পৌঁছাবো বকখালি সমুদ্র সৈকতে। এইখান থেকেই তোমাদের বাইরে বেরাতে হবে। এই পাশেই রয়েছে এই নামখানা স্টেশনের টিকিট কাউন্টার, আর এই যেই হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। স্টেশন থেকে বাইরে বেরিয়েই এখানে কিন্তু অনেক সব টোটো দাঁড়িয়ে থাকবে, তোমরা চাইলে টোটো করে পৌঁছাতে পারো বকখালি এছাড়া মৌসুমী আইল্যান্ডে। তো দেখি এখন ভাড়া কত করে বলে। এইখান থেকেই তোমরা বকখালি যাওয়ার জন্য অনেক সব টোটো পেয়ে যাবে। তা বকখালি কত করে ভাড়া? বর্তমানে এখন 80 টাকা চলছে। 80 টাকা পার পার্সন? 80 টাকা করে। কি বলছে না না বন্ধুরা, স্টেশনের বাইরে থেকে টোটো ভাড়া বলছে 80 টাকা করে পার পার্সন। আর আমি প্রেফার করব তোমাদের একটু আগে এগিয়ে গেলেই হচ্ছে হাই রোড। হাই রোডের থেকে অনেক কিন্তু শেয়ারে গাড়ি পাওয়া যায়, সেই শেয়ার গাড়ি করে আমরা পৌঁছাবো বকখালিতে। এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই সামনে দেখা যাচ্ছে হাই রোড। এইদিকেই হচ্ছে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে 1 মিনিট হেঁটে এগিয়ে এলেই এইখানে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এইখান থেকে টোটো করে তোমরা পৌঁছাতে পারো বকখালি। বন্ধুরা এখানেই কিন্তু বাস আছে, এছাড়া অটো আছে, টোটো আছে, 4 হুইলার আছে। তোমরা যে কোনো কিছুতেই চাইলে বকখালি পৌঁছাতে পারো। বাসের ভাড়া হচ্ছে 28 টাকা, অটোর ভাড়া হচ্ছে 40 টাকা, 4 হুইলার মানে 4 চাকার ভাড়া হচ্ছে 550 টাকা। 4 চাকাটা তোমাদের রিজার্ভ করে তারপরে যেতে হবে। এই যেই হচ্ছে অটো, এই অটো করেই আজকে যাব বকখালিতে। বন্ধুরা ছেড়ে দিয়েছে আমাদের অটো, দেখি এইখান থেকে পৌঁছাতে কত সময় লাগে। পৌঁছে গেছি বকখালি। এখানেই আমাদের অটো থেকে নামালো, ভাড়া নিল 40 টাকা করে। নামখানা স্টেশনের বাইরে থেকে হাই রোডের কাছ থেকে বকখালি পৌঁছাতে সময় লাগলো 30 থেকে 35 মিনিট। এইদিকে সোজা এগিয়ে গেলেই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত। এর সামনেই তোমরা অনেক সব হোটেল পেয়ে যাবে, এখান থেকে তোমরা চাইলে খাবার খেয়ে নিতে পারো। 400 থেকে 450 মধ্যেই অনেক ভালো ভালো তোমরা রুম এই বকখালিতে পেয়ে যাবে, যেটা অন্য সব সাইড দীঘা পুরীতে গেলে পাবে না। বিচের আগেই কিন্তু এমন জামা প্যান্টের, চশমার, জুতোর, ফোনের পাউচের সব কিছুর দোকান তোমরা পেয়ে যাবে। সামনেই হচ্ছে সি বিচ, আর দুপাশ থেকেই হচ্ছে সব দোকানে ভরা। বন্ধুরা এখন ঘুরতে সময় হচ্ছে 10:49। এখন আমরা নামবো সমুদ্রে। আর সমুদ্রে যাওয়ার আগে একটা জিনিস দেখলাম, এই দেখো, ছোটবেলায় নিয়ে খেলতাম এটা। এটা হচ্ছে ক্যাপ ফাটানো বন্দুক। ছোটবেলায় অনেক নিয়েছি, খেলেছি। চালিয়ে দেখি। হ্যাঁ লেগেছে। এই যেই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত। ওইদিকে লেখা আছে আই লাভ বকখালি, পাশ দিয়ে আছে অনেক সব দোকান। এই দুপুরের সময় কিন্তু তোমরা এখানে ডাবের জল পেয়ে যাবে, আইসক্রিম পেয়ে যাবে, আর সন্ধ্যার সময় কিন্তু এইখানে মাছও বিক্রি হয়। এখন কিন্তু ভাটা চলছে, ভাটার কারণে এখন এই জায়গায় জল নেই। জোয়ারের সময় কিন্তু এই জায়গা থেকেও জল থাকে। এখন দূরে এগিয়ে যাব, সামনেই আছে সমুদ্র। সমুদ্রে নামবো, স্নান করব। অন্য সব সমুদ্র সৈকতের থেকে কিন্তু বকখালি একটু আলাদা। সব সমুদ্রে নামার সঙ্গে সঙ্গেই তোমরা জল পেয়ে যাবে। আর এটা হচ্ছে বকখালি। বকখালিতে তোমাদের কি করতে হয়, অনেকটা সামনে এগিয়ে যেতে হয়, এগিয়ে গিয়ে তারপরে স্নান করতে হয়। ও কি জায়গা, নীল নীল আকাশ, তার সঙ্গে নীল নীল জল, বেশ দারুণ লাগছে। এইদিকেই রয়েছে সমুদ্র সৈকত। অনেক লোক ইতিমধ্যে নেমে গেছে জলের মধ্যে। বন্ধুরা সবাই আছে বাড়িতে, করছে স্নান কলে। এখন আমি আছি বকখালিতে, নামবো গলা জলে। ও কি বললাম, সামনেই দেখা যাচ্ছে উত্তাল সমুদ্র, আর সেই সমুদ্রের উত্তাল ঢেউ। অনেকেই কিন্তু ভাবছিলে বকখালিতে এখন ঢেউ নেই, তো বকখালিতে দেখো কত সুন্দর ঢেউ দিচ্ছে। নামবো এখন সমুদ্রের জলে। আর কি চাই। বন্ধুরা এটাই হচ্ছে বকখালি। আছে, হ্যাঁ আছে। এটাই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত। আজকে হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ। আর আজকে দেখো ঢেউ কেমন আছে। অনেকেই বলছিলে কি বকখালিতে এখন ঢেউ নেই, তো দেখো কত সুন্দর ঢেউ আছে, পরিষ্কার জল, দারুণ লাগছে।
এত সময় ডাঙাই ছিলাম, বেশি গভীরে যাইনি। এখন একটু দানা ভেতরে গিয়ে তোমাদের দেখাই কতটা ঢেউ আছে। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? আজকে হচ্ছে রবিবার, রবিবারের দেখো ভিড়টা। যতই সময় যাচ্ছে পর্যটকের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। চলো, বলতে গেলে বেশ অনেক সময় সমুদ্রের জলে লাফালাফি করলাম। এখন এইখান থেকে যাব বাথরুমে, বাথরুমে গিয়ে নোনা জল আছে গায়ে, তো সেটা পরিষ্কার করে যাব হোটেলে, খাবার খাবো, দেন বাড়ি যাব। এখনও কিন্তু অনেক লোকই যাচ্ছে সমুদ্রের দিকে। পুরীতে যেমন ঘোড়ার পিঠে ওঠার ব্যবস্থা আছে, উটের পিঠে ওঠার ব্যবস্থা আছে, এখানেও কিন্তু বকখালিতেও কিন্তু এই যে ঘোড়া আছে, এই ঘোড়ার পিঠেও তোমরা চাইলে উঠতে পারো। 80 रुपया लगेगा, ठीक है? 80 रुपये, 80 रुपये। কত টাইম ঘোরানো হয়? এক রাউন্ড ঘোরাতে হবে। আর আসেন ওইদিকে ঘুরতে পারেন, ওইদিকে 200 টাকা লাগবে প্রায়। যদি সি বিচের ওই দিকটাই চলে যাও তাহলে ওই দিকে গেলে কিন্তু 200 টাকা করে লাগবে ঘোড়ার পিঠে উঠতে। আর যদি তোমরা এই ওপরের দিকটাই ঘোড়ার পিঠে ওঠো তাহলে কিন্তু 100 টাকা করে লাগবে। তোমরা যারা যারা এখানে স্টে করবে না, একই সময় এসে স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, তারা ব্যাগ কোথায় রাখবে? তারা চাইলে কিন্তু এখানে এই যে চেয়ার আছে, 20 টাকা দিয়ে চেয়ার নিয়ে 1 ঘন্টার জন্য রাখতে পারো নিজেদের ব্যাগ। বকখালি এসে তোমরা যদি ফটো তুলতে চাও তাহলে কিন্তু ফটোও তুলতে পারো। এমন ক্যামেরাম্যান থাকবে তারা ফটোও তুলতে পারে। দাদা বলছি, ফটো তুলতে কত নেন? 30 টাকা। 30 টাকা। ফটো তুলে বের করে দেবেন? ফটো তুলে এরকম ছবি বের করে দেখো এমন ছবি বের করে দেবে, 30 টাকা করে লাগবে এক একটা ফটোতে। বন্ধুরা পেছনেই দেখো দেখা যাচ্ছে আই লাভ বকখালি। এইখানে কিন্তু তোমরা চাইলে ফটো তুলতে পারো বেশ সুন্দরভাবে। এখন একটু টেরা বেঁকা হয়ে গেছে, মাঝে মধ্যে মেনটেন করা হয়, ঠিক করা হয়। এখানে এসে যারা যারা হোটেল না নেবে তারা ফ্রেশ কিভাবে হবে, দিক থেকেই তোমাদের যেতে হবে সামনে বকখালি সমুদ্র সৈকতে। এই যেই হচ্ছে বাথরুম, লেডিস জেন্টস দুটোই বাথরুম আছে। তোমরা চাইলে এখান থেকে ফ্রেশও হয়ে নিতে পারো। আমরা এই জায়গা থেকেই এখন ফ্রেশ হয়ে তারপরে বেরোবো হোটেলে খাবার খেতে। বন্ধুরা এখন ফ্রেশ হয়ে গেছি, বেশ একটু ভালো লাগছে। এখন এইখানেরই একটা হোটেল থেকে দুপুরের কিছু খাবার খেয়ে তারপরেই যাব তোমাদের হোটেল দেখাতে। সি বিচ থেকে বেরিয়ে এসে চাইলে কিন্তু এই জায়গা থেকেও তোমরা টোটো করে যেতে পারো নামখানা রেলওয়ে স্টেশন। মারাত্মক গরম। বন্ধুরা এখন সি বিচ থেকে হেঁটে একটু আগে এগিয়ে এসেছি, এইখানেই আছে হোটেল পরিতোষ। এইখান থেকেই আজকে দুপুরের খাবারটা সারবো। অনেক সব অপশান আছে, চিকেন বিরিয়ানি 100 টাকা, রুই মাছ ভাত 60 টাকা, ডিম ভাত 50 টাকা, ভেটকি মাছ ভাত 150 টাকা, এমন করে দেখো পুরো লিস্ট আছে। কোনো কিছু চাইলে খেতে পারো। আমি খাবো রুই মাছ ভাত 60 টাকা। বাইরে এত গরম, ভেতরে এসি আছে, ঠান্ডায় ঠান্ডায় বসে খুব ভালোভাবে খাওয়া দাওয়াটা করে বেরাতে পারবো বাড়ির উদ্দেশ্যে। ভেতর থেকে রেস্টুরেন্টটা ঠিক কেমন দেখতে। ভেজ থালি কত করে আছে? যদি ভেজ মিল রুই মাছের মিল খান, 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড, মাছ দিয়ে 100 টাকা পরে ভাত, ডাল, সবজি সব পাবে। চলে এসেছে আমাদের খাবার। এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর এদিকে ডাল আছে, আর এটা হচ্ছে বটবটি আলু দিয়ে একটা তরকারি। টেস্টটা খেয়ে তোমাদের বলবো কেমন। প্রথমেই ডাল দিয়ে অ্যাভারেজ নর্মাল। রুই মাছ ভাত নিয়েছে 60 টাকা। এরপরে যদি আমরা এক্সট্রা ভাত নিই, এক প্লেট 5 টাকা দিয়ে আমাদের কিনে তারপরে নিতে পারি। এখন চলে এসেছে যে রুই মাছ, দেখো বড় সাইজের একটা রুই মাছ আছে, আর এদিকে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি। বেশ ভালোই খাবার 60 টাকায়। বাঙালি কোনো সমুদ্রে ঘুরতে যাবে আর মাছ ভাত খাবে না, সেটা কখনো হয়? রুই মাছ, মাছ ভাত বাঙালির প্রিয়। এটাই খাবো, দেন বেরোবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন এইখান থেকে যাব হোটেলে। 350 টাকার থেকে 400 টাকার মধ্যেই হোটেল দেখাবো, কি কম বাজেটে কোন জায়গায় তোমরা থাকতে পারো। আমার সামনেই আছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডেই কিন্তু ধর্মতলা থেকে কিন্তু এখানেই এসে বাস দাঁড়ায়। এছাড়া এইখানেও কিন্তু ধর্মতলা থেকে এসে বাস দাঁড়ায়। তোমরা চাইলে বকখালি বাসে করেও আসতে পারো। এই যে বাস স্ট্যান্ড থেকে এইদিকে এগিয়ে গেলেই সামনে যে বিল্ডিংগুলো দেখছো, এই সবই হচ্ছে হোটেল। এই হোটেলে তোমরা কম বাজেটে 350 থেকে 400 টাকার বদলে
একদিন স্টে করতে পারো। এটাই হচ্ছে হোটেল আমন্ত্রণ। তোমরা চাইলে এই হোটেলেও থাকতে পারো। এইদিকে রয়েছে হোটেল শিক্ষা, এইদিকে সাদাটাও কিন্তু হোটেল, এটাও হোটেল। হোটেলের প্রাইস বেশি না, 350 টাকার থেকে 400 টাকার বদলেই তোমরা হোটেল পেয়ে যাবে। তো চাইলে তোমরা এই হোটেলগুলো নিয়ে একদিন থাকতে পারো। খুবই ভালো হোটেল, আমি একবার এসেছিলাম, এসে এই দিকেই ছিলাম। সব জায়গা তো ঘোরা হয়ে গেছে। এখন এইখান থেকে বাস করে আমি যাব নামখানা স্টেশন, নামখানা স্টেশন থেকে যাব শিয়ালদা, শিয়ালদার থেকে চলে যাব বাড়ি। আর আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।